গাজা পুনর্গঠন নিয়ে আরব লীগের বিকল্প প্রস্তাবে সমর্থন দিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণ ও এর বাসিন্দাদের উৎখাতের পরিকল্পনার বিপরীতে আরব লীগ প্রস্তাবটি করেছে। সৌদি আরবের জেদ্দায় ৫৭ সদস্যের ওআইসি একটি জরুরি সম্মেলন করে। শনিবার স্থানীয় সময় ভোরে সম্মেলনে আরব লীগের প্রস্তাবটি গৃহীত হয়। মিশরের প্রস্তুত করা প্রস্তাবটিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভবিষ্যৎ প্রশাসনের অধীনে গাজা পুনর্গঠনের প্রস্তাব দেওয়া হয়। বিদেশি সংবাদ মাধ্যমের বরাদ্দে জানা যায়, এক বিবৃতিতে ওআইসি বলেছে তারা গাজার দ্রুত পুনরুদ্ধার ও পুনর্গঠনের প্রস্তাবটি গ্রহণ করেছে। এ পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা করতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক তহবিল সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ওআইসি। অন্যদিকে মিশরের প্রস্তাবে ৫ বছরের মধ্যে গাজা পুনর্গঠনের কাজ শেষ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে, যাকে বাস্তবসম্মত আখ্যা দিয়ে ফ্রান্স, জার্মানি, ইতালি ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা শনিবার পরিকল্পনাটিতে স্বাগত জানান বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। এক বিবৃতিতে ৪ পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিশরের প্রস্তাবে গাজার জনগণের বিপর্যস্ত জীবনমানের দ্রুত ও টেকসই উন্নতি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অপরদিকে শনিবার বেশ কয়েকটি চিকিৎসা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দক্ষিণ ও উত্তর গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ৩ ফিলিস্তিনি নিহত এবং আরও ৭ জন আহত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে এবং এতে ঘটছে হতাহতের ঘটনাও। এছাড়া গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৮,৪৫০ ছাড়িয়ে গেছে। শনিবার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।